হ্যালো বন্ধুরা, আজকে গিয়েছিলাম একটা বিয়ের দাওয়াতে। গ্রামের বিয়ে আসলে মজা হয়, সেজন্য গ্রামের বিয়েটা কেমন হয় আজকে আপনাদেরকে দেখাবো যে গ্রামের বিয়ে আসলে কেমন হয়। বর চলে এসেছে এবং গেট ধরেছে দেখেন। আর গ্রামের বিয়েতে খুবই মজা হয়, না দেখলে মিস করবেন। যারা গ্রামের বিয়েতে এসেছেন তারা অবশ্যই জানেন যে গ্রামের বিয়েতে কতটা মজা হয়। তেমন একটি বিয়েতে আজকে এসেছিলাম, খুবই ভালো লাগলো। আর কি কি করলাম চলুন আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে আজকে দেখাই গ্রামের বিয়ে এবং কি কি করলাম। আর গ্রামের বিয়েতে যেমন মজা হয় তেমনি বর্ষার দিনে গ্রামের বিয়েতে অনেক ধরনের প্রবলেম হয়। বৃষ্টির কারণে গ্রামের বিয়েতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়, কারণ বৃষ্টির জন্য যেহেতু গ্রামে খোলামেলা জায়গায় বিয়ের অনুষ্ঠান হয়, সেই জন্য বৃষ্টির জন্য অনেকই প্রবলেম হয়। আর দেখেন এখানেও বৃষ্টি হয়েছিল কয়েকদিন টানা, সেই জন্য চারিপাশটা কাদা জলে একাকার হয়ে গেছে। আর যেখানে খেতে দিচ্ছিল সেখানে প্রচণ্ড পরিমাণ কাদা ছিল, সেই জন্য যারা খেতে দিচ্ছিল তাদেরও প্রবলেম হচ্ছে, আবার যারা খাচ্ছে তাদেরও প্রবলেম হচ্ছে। খুবই একটা নাজেহালা অবস্থা ছিল এই বৃষ্টির মাঝে। আর আমরাও খেতে বসে গেলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে তারপরে খেতে বসে গেলাম। যেহেতু আমাদের অনেকটা দূরে যেতে হবে, নদীর ওপারে যেতে হবে, সেই জন্য বেশি রাত করলে প্রবলেম হবে। সেই জন্য আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা দেবো, সেই জন্য আমরাও বসে পড়লাম। আর আইটেমগুলো ছিল খুবই ভালো, চিংড়ি মাছ, কাতল মাছ, মুরগির রোস্ট, খাসির মাংস, দই। খুবই সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে যেহেতু বাসা যেতে হবে, সেজন্য একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বিয়ের অনুষ্ঠান দেখলাম। খুবই ভালো লাগলো দেখে, তারপরে ভাবলাম একটু দেখে তারপরে বাসা থেকে রওনা দেবো। বিয়ে হতে একটু দেরি হয়েছিল, তাই বেশি ওয়েট করলাম না, তাড়াতাড়ি বের হয়ে পড়লাম। যেহেতু আমাদের বাসায় যেতে হবে, বাসাটা নদীর উপারে, নদী পার হয়ে যেতে হবে, সেজন্য যাতে খিয়াঘাটে যে প্রবলেম না হয় সেজন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম। আর এখন যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, 1টার মতন বাজে, রাস্তায় কোনো গাড়ি ঘোড়াও নেই, আমাদের হেঁটে হেঁটে ঘাট পর্যন্ত যেতে হবে, সেজন্য আর দেরি করলাম না, তাড়াতাড়ি বের হয়ে গেলাম এবং বাসার দিকে রওনা দিলাম।